কথিত আছে, লেখার যেখানে শেষ, গানের সেখানে শুরু। সেরকমই আমাদের সভ্য মানব জাতির ভাবনা যেখানে শেষ, অঙ্কনে তা শুরু। বুঝতে পারলেন? হ্যাঁ, আমি আপনাদের সুরজিৎ নক্ষত্র নিউজকে নিয়ে আজকে রয়েছি কলকাতা, আমাদের তিলোত্তমা শহরের ললিত কলা একাডেমিতে, যেখানে আজকে থেকে 7 দিনের জন্য অনুষ্ঠান চলবে। এখানে 100 জন গুণী অঙ্কন শিল্পী তাদের হাতের নানা রকম অঙ্কন এবং স্কাল্পচার এখানে চিত্র প্রদর্শিত হয়েছে। আর কিছুক্ষণ পরে অনুষ্ঠানে আমরা ঢুকব। তাতে একটা বড় জিনিস হলো, আজকে যিনি অভ্যাগত আছেন তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেরম ভাবে বুঝতে পারি না আঁকা অনেক জায়গাকার, সেই বোঝাটা তখন যে আর্টিস্ট এঁকেছেন বুঝিয়ে না দিলে সেই প্রকৃতিটা কি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এবার শুনুন, একটা কথা বলছি, এই যে অঙ্কন বা আর্ট, এটি কিন্তু যে বেশ কিছু যুগ বা বেশ কিছু বছর থেকে শুরু হয়েছে তা কিন্তু নয়, তা নয়। এই জানেন, অঙ্কন আমরা মানব জাতি যখন আদিম মানব ছিলেন তখন তারা কিন্তু মুখে কথা বলে প্রকাশ করতে পারত না, তারা অঙ্কনের মাধ্যমে কথা বিনিময় করত। আচ্ছা, গেছেন কি কখনো অজন্তা ইলোরা গুহাচিত্র দেখতে? সেখানে গেলে দেখবেন হয়তো এখানে যা দেখছি তার থেকে আরো নিপুণ কাজ আমরা দেখতে পাবো। তাই বলছি, এই অঙ্কন কিন্তু এ যুগের বা বেশ কিছু বছর আগের নয়, আদিম সভ্যতা থেকে চলছে। মানুষের মনের ক্ষোভ, দুঃখ, কষ্ট একজন শিল্পী একটা আঁকার মধ্যে তুলে ধরেন। আর বেশি কথা বাড়াবো না, অভ্যাগত আসবেন শ্রমিক বাবু। আমরা আস্তে আস্তে এবার অনুষ্ঠানের দিকে ঢুকে পড়ছি। একটু সরে যান, দেখেছো? এই দেখো সামনে গিয়ে কি প্রেম সাই, একটু সরে যান। শ্রমিকের এইভাবে প্রেসার দিয়ে চলছে।
ঢুকে যাচ্ছেন কেন? পিছিয়ে আসুন, ঢুকে যাচ্ছেন, দেখুন আপনি। আর এই অসাধারণ সৃষ্টিশীল উদ্যোগের জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এর সাথে আমরা অনুরোধ করব ডক্টর রাহাস কুমার মোহান্তি স্যারকে অনুরোধ করব। এই মনোরম পত্রটি তৈরি করেছেন আমাদের কলকাতা সেন্টারের ব্লকিং আর্টিস্ট শ্রী সুব্রত ঘোষ। তার এই সৃজনশীল উদ্যোগের জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। अरे ओ भाई অসংখ্য ধন্যবাদ স্যারদের। এরপর আমি উপস্থিত অতিথিদের অনুরোধ করব গ্যালারির দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং দীপ প্রজ্বলন
ও রিবন কাটিং এর প্রারম্ভ এক্সিবিশন অফিসার স্কলার অ্যান্ড ওয়ার্কিং আর্টিস্ট। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত অতিথি, আমাদের চিফ গেস্ট শ্রী সমীর ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা। We have as a guest of honor Shri Subrata Gangopadhyay, eminent artist and renowned contemporary painter. আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের দুজন বিশিষ্ট অতিথিকে আজকের এই অনুষ্ঠানটি শুরু হবার আগে আমি আমাদের রিজিওনাল সেক্রেটারি স্যার ডক্টর রাহাস কুমার মোহন্তিকে অনুরোধ করব আমাদের আজকে চিফ গেস্টকে উত্তরীয়র মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। আমি শ্রী সমীর ভট্টাচার্য মহাশয়কে ডেকে নেব, স্যারকে অনুরোধ করবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। সাথে একটি গাছ এবার ললিত কলা একাডেমির পোর্টফোলিও বন্দি পেন্টিংস দিয়ে ফেলিসিটেট করার জন্য স্যারকে অনুরোধ করবো। মা কালী বাঙালির শক্তি, সাহস, সুরক্ষা ও মঙ্গলময়ের প্রতীক। যুগ যুগ ধরে তিনি মা বাংলার মানুষের বিশ্বাস, ভক্তি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই চিরন্তন শক্তির প্রতীক হিসেবে আজ মাননীয় চিফ গেস্ট শ্রী সমীর। সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত সকলেই প্রতিভাবান, সৃজনশীল, গুণী। ললিত কলা একাডেমির একটি অভিনব প্রয়াস একজন বেগুনিকে সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো একজন গুণী মানুষের পাশে বসিয়ে দেবার যে দুঃসাহসিক প্রচেষ্টা তারা করেছেন, তার জন্য কিভাবে তাদের সম্বোধন করা হবে তারাই বুঝে নেবে। 1954 সালে ভারতের ললিত কলা একাডেমির প্রতিষ্ঠা, 1983 সালে কলকাতার আঞ্চলিক কেন্দ্র স্থাপন এবং 1984 সাল থেকে ললিত কলা একাডেমি কার্যকর হয়েছে কলকাতায়। অনেক নতুন তরুণ শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার একটা সুযোগ পাচ্ছেন এই সরকারি উদ্যোগের মধ্যে দিয়ে, কিন্তু যে সুযোগ পাচ্ছেন সেটা পর্যাপ্ত নয়। কারণ দুর্ভাগ্যবশত রাজনীতির একটা নিজস্ব চরিত্র আছে। রাজনীতি সর্বব্যাপী হতে চায়, রাজনীতি সর্বস্পর্শী হতে চায়, এবং রাজনীতির মধ্যেই তার একটা নিজস্ব গুণ আছে, সে সর্বগ্রাসী হতে চায়। আর সে কারণেই যুগে যুগে বিভিন্ন সময়ে শিল্পীরা আগ্রাসনের শিকার হয়েছেন, প্রতিবন্ধকতা নেমে এসেছে তাদের সামনে, তাদের মুক্ত মনকে, কখনো তাদের কলমকে, কখনো তাদের তুলিকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। কিন্তু কথায় কাজে আমরা সকলেই বলি যে আমরা সকলের মত প্রকাশের অধিকারকে স্বীকৃতি দিতে চাই। ছবির একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষা সকলের জন্য নয়, সেই ভাষা আমি বুঝি। কয়েকদিন আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের এক অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে একজন প্রখ্যাত সাংবাদিক বললেন যে তিনি বিকাশ ভট্টাচার্যের একটি প্রদর্শনী কভার করতে সেখানে পৌঁছেছেন। ছবিগুলি দেখবার পরে তিনি বিকাশ ভট্টাচার্যকে বললেন, আপনি এগুলো কি এঁকেছেন? আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝি। তার উত্তরে বিকাশবাবু বলেছিলেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না, সেই কারণেই আমি বিকাশ ভট্টাচার্য। সব জিনিস সবার জন্য নয়, সব জিনিস সবাই বুঝতে পারেন না। যে ফিল্ডের মানুষ তাকেই সেটা বুঝতে হবে, তার মতো করে বুঝতে হবে এবং অন্যকে বুঝিয়ে দিতে হবে। এক ধরনের কবিতা ছিল যে কবিতা সকলে বুঝতে পারে, কিন্তু সেই কবিতার যুগও শেষ হয়ে গেছে।
তারপরে অনেক ধরনের কবিতা তৈরি হয়েছে, তার মধ্যে অনেক কবি আছেন যারা কবিদের জন্য কবিতা লিখে গেছেন, সেটাও সাধারণের বোধগম্য নয়। এটা স্বাভাবিকভাবেই একটা শিল্পের উৎকর্ষতার উত্তরণ আছে, এটাকে এভাবেই গ্রহণ করতে হবে। যেদিন থেকে ক্যামেরার আবিষ্কার হয়েছে সেদিন থেকে সামগ্রিকভাবে সারা পৃথিবী জুড়ে চিত্রকলার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে, এবং তাদের উপস্থাপন করবার বা যে কোনো তাদের ভাবনাকে সামনে নিয়ে আসা এবং কোনো ব্যক্তির চরিত্রকে তার মতো করে তিনি যেভাবে তাকে চিনেছেন তাকে তুলে ধরাটা দায়িত্ব তার উপর পড়তেছে, যেটা ক্যামেরা করতে পারে না। সেটাই শিল্পের কাজ। শুধু মানুষের বাহ্যিক রূপটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলাটাই তো কোনো শিল্প নয়। মানুষটা কিরকম, কিভাবে সমাজটাকে চেনে, তার সম্পর্কে সামগ্রিক পারসেপশন কি, এবং তার কথা কাজের মধ্যে কতটা পার্থক্য আছে, সেটা কিন্তু শিল্পীর তুলি দিয়ে প্রকাশ করা যায়। কোনো ক্যামেরা, কোনো ছবি দিয়ে, ডিজিটাল ক্যামেরা দিয়ে প্রকাশ করা যায় না। প্রকৃতি হতে পারে, ব্যক্তি হতে পারে, একটা নৈসর্গিক মুহূর্ত হতে পারে, তার উপস্থাপন করবার দায়িত্ব সম্পূর্ণ শিল্পী। এবং নিঃসন্দেহে ললিত কলা একাডেমি সীমাবদ্ধতার মধ্যেও এত তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে সেই প্রচেষ্টা করছেন। এখানে অনেক প্রথিতযশা শিল্পী আছেন যারা নিজেদের প্রতিভায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন কোনো রাজনৈতিক ছত্রছায়া না থেকে, কোনো রাজনৈতিক নেতার অনুগ্রহ না নিয়ে। সুব্রত বাবু বললেন একটা নতুন সরকার এসেছে। নতুন সরকার এসেছে ঠিকই, কিন্তু নতুন সরকার রাতারাতি সমস্ত মানুষকে বদলে দিতে পারে। নতুন সরকার গান বাজনা, এতদিন যেটা চলছিল বাজনা গান, সেটাকে গান বাজনায় নিয়ে আসবার একটা চেষ্টা করবে। দুর্গাপুজোর মতোই হবে। অন্তত এটুকু সুব্রত বাবুকে আমি আশ্বস্ত করতে পারি যে রবীন্দ্রনাথকে উপর থেকে ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে। শ্রী সমীর ভট্টাচার্য মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এরপর আমরা চলে যাব আজকের বিশেষ অনুষ্ঠান প্রারম্ভ এক্সিবিশনের ক্যাটালগের উদ্বোধন করার জন্য। আমি উপস্থিত সম্মানিত অতিবৃন্দ, রিজিওনাল সেক্রেটারি স্যার ডক্টর রাজকুমার মন্ত্রীকে অনুরোধ করব ক্যাটালগটি লঞ্চ করার জন্য। पहली बार समीक्षा हमारी यहाँ पे आए, एक जोरदार क्लैपिंग से उनका स्वागत करें। बहुत अच्छी तरह क्लैपिंग होना चाहिए। ऑनरेबल चीफ गेस्ट श्री समीर भट्टाचार्य जी, ऑनरेबल गेस्ट ऑफ ऑनर श्री सुब्रत मुखोपाध्याय जी, डिस्टिंग्विश्ड गेस्ट, respected artist, research scholar, ladies, gentlemen, all of us, very good afternoon to all of you. It gives me immense pleasure to welcome you all to Prarambh, exhibition of research scholar and working artist organized by Lalit Kala Academy Regional Center, Kolkata. The word Prarambh signifies a beginning of new ideas, new creative journey, and new artistic possibilities. The exhibition reflects that very spirit by bringing together the work of our talented research scholar and working artist. This exhibition presents the work of 19 research scholars who have engaged with Regional Center Kolkata over last year, working across diverse disciplines such as painting, sculpture, ceramic, printmaking, and interdisciplinary media. These young artists have explored a wide range of ideas, materials, and artistic expression. And I am proudly said our working artists present the work of 67 working artists associated with Regional Center. Through their dedicated studio practice, continuous experimentation, and artistic commitment, they have made significant contribution to the creative environment of this institution. Their work represents the diversity and validity of contemporary visual art
and reflects year of artistic dedication and excellence. I sincerely thanks Honorable Chief Guest Sir, Sri Samik Bhattacharya ji, our Honorable Guest of Honor, Sri Subrata Gangopadhyay ji, all the participating artists, scholars, members of the organization team, and each one of you being a part of this special occasion. I invite you all to the exhibition galleries, interact with the artworks, and encourage these talented artists through your appreciation and support. So आज ज़्यादा मैं ना बोल के आज मैं रिक्वेस्ट करूँगा इसके बाद हमारी प्रक्रिया में, और आज हम चीफ गेस्ट की माध्यम से आपके पास कुछ मैसेज पहुँचाऊँगा. So I am not taking much more time. So I am requesting our next guest of honor for a valuable words for our audience. অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা এবার সরাসরি ডেকে নেবো আজকের গেস্ট অফ অনার শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য। রাগ সন্ধ্যা, আমি আজকে আমাদের এই কলকাতার ললিত কলা একাডেমিতে এই একটা এক্সিবিশন উদ্বোধন করা এবং আমাদের মাননীয় সম্মানীয় মন্ত্রী মহাশয়ের দিদি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের জন্য আমার নিচ থেকে অ্যাঙ্গেল করে তুলুন। প্রণাম জানাই এবং সকল যারা নিচ এখানে থেকে এরকম করে শিল্পী আছে angle করে সকলকেই আমি চিনি এবং অনেকভাবে অসংখ্য বন্ধু বান্ধব আছে এবং যারা অনেক বিশিষ্ট শিল্পী অসাধারণ কাজ করেন, তাদের সঙ্গে আজকে এই সন্ধ্যায় যুক্ত হয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং সকলের কাজ দেখতে পাবো আজকে। এবং এই যে নতুন প্রজন্মের যারা শিল্পী, তারা ভীষণ ভালো কাজ করছে। তাদের এইখানে যে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে, সেটা একটা অনন্য প্রাপ্তি সকলের জন্যে। কারণ এই রকম একটা বিশাল জায়গায় যেখানে ছেলেরা একসঙ্গে ছবি আঁকতে পারবে এবং অনেক সিনিয়র আর্টিস্টও কাজ করছে এখানে, যারা ওয়ার্কশপ করছে, সকলেই আমার পরিচিত বন্ধু এবং আমার সমসাময়িক অনেক বন্ধু আছে তারা, এবং এখানে আমার অনেক ছাত্রছাত্রীও আছে যারা আমাকে আমার কাজকে ভালোবাসে, আবার আমাকে সমালোচনাও করে। সকলের জন্য আমার অন্তহীন শুভেচ্ছা রইল এবং এই ললিত কলা একাডেমির আরও দীর্ঘ একটা বিষয় তৈরি হবে, যেটা আমাদের কলকাতার জন্যে বা আমাদের বাংলার যত শিল্পকলা, তারা কিন্তু যারা শিল্পী তারা কিন্তু একটা বিশাল তাদের কাছে প্রাপ্তি আমাদের এই ললিত কলা একাডেমির জন্য, এবং সকলে কিন্তু আমরা যুক্ত হয়ে আছি, এটাই একটা বিরাট ব্যাপার। আর নতুন শিল্পকলা আরও দেখতে পাবো, আরও ভালো ভালো কাজ দেখতে পাবো এবং আমাদের যে নতুন সরকার তৈরি হয়েছে তাদের জন্য এবং শ্রমিকবাবুর জন্য আমরা শিল্পকে আরও কি বলবো, আরও দীর্ঘায়িত করতে পারবো যাত্রাপথগুলো সকলের। এবং আমরা আশা করি বইমেলাটাও আমরা সুন্দরভাবে দেখতে পাবো, এবারে দুর্গাপুজোটাও সুন্দরভাবে দেখতে পাবো, যেটা আমরা অনেক দিন ধরে একরকম ভাবছিলাম। আজকে আমরা সকলেই একটু নতুন ভাবনার দিকে চলে যাচ্ছি এবং ভীষণ একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা খুব সকলের পক্ষে প্রয়োজনীয়। এবং আমরা যারা শিল্পী তারা যে সমাদৃত হচ্ছে, সেইটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা কিন্তু সব শিল্পী এত জায়গা পেত না তাদের কাজকে প্রদর্শিত করার জন্যে, তাদের কাজকে উপস্থাপিত করার জন্যে, কাজকে করার একটা জায়গা পাওয়া, ওয়ার্কশপ করার জন্যে। এটা একটা বিশাল প্রাপ্তি সকলের। আমি আর দীর্ঘায়িত করছি না, শ্রমিকবাবু কথা বলবেন, ওনার কথা আমরা শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছি, কারণ ওনার মতো একজন শিক্ষিত মানুষ, তা আমাদের একজন ভীষণ প্রিয় মানুষ, ওনার কথা শুনতো এবং আপনারা সকলেই সেই জন্যই অপেক্ষা করছেন। আপনাদের সকলকে অন্তহীন শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর এখানে উপস্থিত সবাই যারা
এই ললিত কলার সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ। তারা অনেক পরিশ্রম করে এই কাজটা করছে এবং সকলের জন্য আমার অন্তহীন ভালোবাসা রইল। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর আমরা সরাসরি ডেকে নেবো আজকের আমাদের চিফ গেস্ট শ্রী শোভিক ভট্টাচার্য মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। অনেকে হয়তো জানে না এই যে বিল্ডিংটা হয়েছে, এই জায়গাটা যে জঙ্গল ছিল সেটা আমারই। আমি যখন সেক্রেটারি ছিলাম ললিত কলায়, আমি এটাকে উদ্ধার করে পারমিশন করিয়ে বিল্ডিংটাকে স্টার্ট করিয়ে আমি চলে গেছি। আজকে সেখানে এখন মিলন মেলা, শিল্পীদের একটা মিলন মেলা হয়েছে। সারা দেশের শিল্পীরা, নতুন শিল্পীরা তাদের প্রাণ খুলে কাজ করার সুযোগ পাচ্ছে, যেটা আগে খুব অসুবিধা ছিল কলকাতায়। এটাই ললিত কলার একটা বড় অবদান। স্যার আপনার নাম? আমি মনোজ সরকার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা এক্সপেরিমেন্ট আছে যেটা অনেকদিন ধরে কনসেপচুয়াল স্কেপ, এটার নাম দিয়েছি। একই থিমে অনেকগুলো ছবি হয়ে যায়। আর কনসেপচুয়াল আর্টের খুব একটা চল ইন্ডিয়াতে পরীক্ষা নিরীক্ষা স্তরেই থাকে, খুব বেশি হয়নি। আমরা সেটাও ইন্ডিয়াননেস রেখে সেটা করার চেষ্টা করেছি। এখানে দেখবেন একটা টাইগার এক্সিস্ট করতে পারছে না। আমাদের শহরে বা পরিবেশ এত প্রবলেম হয়েছে, আমাদের রোজকার নানান রকমের নেগেটিভ অ্যান্ড পজিটিভ সবসময় মনের মধ্যে হতেই থাকে। মানুষ সেগুলোকে ফেস করে, আবার বেঁচে থাকারও আনন্দ পায়, তাকে কোনো রকমের সার্ভাইভ করে। এইসব কনসেপচুয়াল ব্যাপারগুলো নিয়ে এই ছবিটার একটা ব্যালেন্স তৈরি করে। আমি এইটা ছবির সাথে আমি ছবি নিয়ে সমালোচনাও করি, লেখালেখিও করি এবং আর্ট হিস্ট্রি নিয়ে ডিসকাশনও করি। সেগুলো আমি সবই কন্টেম্পোরারি মডার্ন আর্ট নিয়েই করি, যাতে আগে যা হয়ে গেছে সেটা তো ঠিকই আছে, অনেক বড় শিল্পীরা অনেক কিছু আমাদের দিয়ে গেছেন, কিন্তু এই শেষের দিক এখন কন্টেম্পোরারি যা আমাদের এখন হচ্ছে তার মধ্যে সেটা পলিটিক্যাল হোক, মিথোলজিক্যাল, হিস্ট্রি সব মিলিয়ে আমাদের শরীরে, মাথায়, মগজে সবসময় কিছু চিন্তা ঘোরায়। সেটাকে একটা ব্যালেন্স ফর্মে এমনভাবে তৈরি করা যে, যেমন ফিজিক্স থাকে যে একটা রিয়াকশনের জন্য আরেকটা রিয়াকশন হয়, বা একটা অ্যাকশনের জন্য একটা রিয়াকশন হয়, ঠিক সেরকমভাবেই একটা ব্যালেন্স তৈরি হয় কালারে এবং রেখায় এবং এখনকার দিনের চিন্তা ভাবনা কনসেপ্ট। এটা খানিকটা ইনস্টলেশনের মতো করে ভাবনা চিন্তা করা হয়, ঠিক আছে? এটা কনসেপচুয়াল স্কেপ নাম দিয়েছি এই যে। আমি অনিন্দ রায়। আমি থাকি মফস্বল শহরে, নিউ ব্যারাকপুর বলে জায়গা, কিন্তু আমার গুরুজিরা ছিলেন খুব নামী। শ্যামল দত্ত রায় ছিলেন, বাদন দাস ছিলেন। কিছু টিপস আমি বিমান সুন্দরামের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে? না দেখো, এক তো আমি যদি বলি এটা আমার জন্য এটাও একটা আঁকার ওয়ে, ঠিক আছে? আর সেকেন্ডলি যদি বলি আমি যে কাজটা করি সেটাকে আমি বলি ইনস্টলেশন আর্ট, ইনস্টলেশন অন ক্যানভাস। কেউ কেউ এটাকে অ্যাসেম্বলেজও বলছে। সত্যি অ্যাসেম্বলেজের সঙ্গেও এটার মিল আমরা পাই। দিস ইজ দ্য থিং। আর আমার জন্য এটাই পেন্টিং এর একটা ওয়ে, আমি এভাবেই নিজেকে এক্সপ্রেস করি। আমার নাম এলিজা ভৌমিক। আমি যাদবপুরে থাকি। আমি একজন মানে বেসিক্যালি আই এম আ ফ্যাশন ডিজাইনার অ্যান্ড এ স্টাইলিস্ট। আর এইটা আমি নিজে প্র্যাকটিস করি। গত 6-7 বছর ধরে আমি প্র্যাকটিসিং আর্ট। আমি এই ফরম্যাটটাতেই কাজ করি। এটা তো আমাদের কাজ, সবসময় তো আমরা কাজ করে চলেছি বলে চেষ্টা করি ভালো কাজ করবার জন্য এবং দর্শককে ভালো ছবি দেখানোর জন্য। তো ললিত কলাতে আমি অনেকদিন ধরে কাজ করছি, আমাদের স্টুডিও আছে উপরে, তাই এখানে একটা ভালো পরিবেশে এসে ভালো কাজ করতেই পারবো, এটাই সবসময় চেষ্টা করি। আমার নাম রাজীব সুর রায়। আমি থাকি দক্ষিণেশ্বরে। না, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা এখন ওয়ার্কিং আর্টিস্ট ললিত কলাতে, আমি বিশেষ করে এখানে কাজ করছি। তো এখানে একটা পরিমণ্ডল বা একটা বাতাবরণ এমনই যে একটা কাজ করার মানসিকতা অটোমেটিক্যালি তৈরি হতে থাকে। আমার মনে হয় যে এখানে যে কাজগুলো আছে সেটা অনেক ছোট, মানে যেহেতু আমার কাজ অনেক বড় বড় সাইজেরই হয়, তো আমার ইচ্ছা ছিল আরও বড় কাজ এখানে দেব। সেগুলো হয়তো আরও বেশি করে দেখার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা এইভাবে করতে পারলাম না এবার। তো এগুলো একটু অন্যরকম সিরিজ ছিল আগের সিরিজ, তো সেগুলো আমি দেখাতে পেরেছি। তো
ভালো লাগছে এটাই যে একটা এরকম একটা মানে আমাদের একটা অ্যাটমসফিয়ার, একটা এতগুলো শিল্পী তারা কাজ করছেন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কাজের যে আঙ্গিকগত যে পার্থক্য সেটার একটা মজা আছে, আলাদা আলাদা ফ্লেভার আছে। তো সেখানে বলবো যে খুব খুশি হয়েছি, মানে নিজে নিজে বলবো যে খুব ভালো লাগছে। প্রত্যেকের সঙ্গে কাজ করার যে একটা মজা, প্লাস ভালো ভালো শিল্পীদের সঙ্গে কাজ করার যে একটা মজা, এটাও আমি নিজে নিজে অনুভব করতে পারছি। দাদা আরেকটা কথা বলছি, যখন ইমিগ্রেশনের অনুষ্ঠান হচ্ছিল আজকে এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যিনি রাজ্য সভাপতি শ্রমিক বাবু উপস্থিত ছিলেন। শ্রমিক বাবুকে দুটো আর্ট তুলে দেন, তার মধ্যে একটা আর্ট নামটা শুনতে গেলাম সুব্রত ঘোষ দিচ্ছেন, এবং এমন জিনিস দিচ্ছেন সেটা হচ্ছে শ্রমিক বাবুর চিত্রটা তুলে দিচ্ছেন তারা। শ্রমিক বাবু দেখে তো ওটা কিভাবে সম্ভব হলো? বিষয়টা হচ্ছে আমাদের এখানে মহন্তি বাবু উনি আমাকে দায়িত্ব দেন আজ থেকে 7 দিন 8 দিন আগে। হাতে 6 দিন ছিল, তো আমি বেসিক্যালি পোর্ট্রেট করি এবং ওনারাই রেকমেন্ড করলেন আমার নাম, এবং আমি খুব খুশি যে এই 6 দিনের মধ্যে এই কাজটা শেষ করতে পেরেছি, এবং আশা করি ওনার ভালো লাগবে। আমি সুব্রত ঘোষ, আর সেভাবে সামনে আসার সুযোগ হয়নি, মানে প্রোটোকলটা এমন ছিল যে এত ভিড়ের মধ্যে, তো দূর থেকে ওনাদের যে ভালো লাগা সেটা আমি ফিল করেছি, অনুভব করেছি। আর আজকে এত সুন্দর একটা ক্রাউড, সেটাকেও খুব এনজয় করলাম। তো শিল্পীরা পিছনেই থাকে, শিল্পীরা আসলে তাদের কাজটাই থাকে, এই কাজ যদি তাদের পছন্দ হয়, ভালো লাগে, ওটাই আমাদের পরম উপহার বা পরম প্রাপ্তি, এইটুকুনি বলতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। আজকের সব কার্যক্রমগুলো দেখলেন তো অনুষ্ঠানে। ক্যামেরায় সুব্রত ঘোষের সাথে আমি সুরজিৎ। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।